নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এতদিন আপনারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে 12-13 বছর পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থাকার সুবাদে শাসক দল তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীরা কিভাবে 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। রেশন দুর্নীতির ঘটনাতে কিভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বছরের পর বছর তার সম্পত্তি বৃদ্ধি করেছে সেটা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন কিভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও শিক্ষা নিয়োগ দুর্নীতির ঘটনাতে বছরের পর বছর ধরে তার সম্পত্তি বৃদ্ধি করেছেন। অন্যদিকে তৃণমূলের আরও যে সমস্ত বিধায়ক নেতারা আছেন, যেমন মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, প্রত্যেকেই বছরের পর বছর ধরে তারা নিজেদের টাকা পয়সা সম্পত্তি সব কিছুই বাড়িয়ে নিয়েছেন। তবে এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেখাবো যেটা দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। এবার বরানগরে উপনির্বাচন হচ্ছে, মানে বরানগর আসনটি থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায় ছেড়ে যাওয়ার পরে এই আসনটিতে আবার উপনির্বাচন হচ্ছে। এবার এই বরানগর বিধানসভা আসনটিতে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার ঘটনা হচ্ছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে লড়াই করার জন্য নির্বাচন কমিশনের কাছে যে এফিডাভিট দাখিল করেছেন সেখানে একটা চমকপ্রদ তথ্য দেখতে পাওয়া যাচ্ছে। এমনিতে পশ্চিমবঙ্গে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সেই সময় কিছু সিনেমা করেছিল সায়ন্তিকা ব্যানার্জি, কিন্তু তারপর থেকে সেইভাবে কিন্তু তাকে আর কোনো ছবি বা চলচ্চিত্রতে দেখা যায়নি। এরপরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করে। এর আগের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল, কিন্তু নির্বাচনে পরাজিত হয়। এবার ফের বরানগর উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছে। তবে এবার আপনাদেরকে যে তথ্যটা দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন। 4 নম্বর, এখানে সিরিয়াল নম্বর 1 সেলফ সায়ন্তিকা ব্যানার্জি, তারপরে তার প্যান নম্বর দেওয়া রয়েছে ARG PB 9730M। এরপরে 5 বছরে যে ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে সায়ন্তিকা ব্যানার্জি সেই তথ্যটা একটু ভালো করে খেয়াল করুন। 1 নম্বর 2022-23 অর্থবর্ষ যেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে সায়ন্তিকা ব্যানার্জি প্রায় 5,62,520 টাকা। 2021-22 অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে 8,60,480 টাকা। 2020-21 অর্থবর্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন হয়েছে 9,88,980 টাকা। এরপরে 4 নম্বর বছর 2019-20 অর্থবর্ষে সায়ন্তিকা ব্যানার্জি 22,85,180 টাকা ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে। এবং 5 নম্বর যে ঘরটি রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 2018-19 অর্থবর্ষে সায়ন্তিকা ব্যানার্জি 39,69,090 টাকা ইনকাম ট্যাক্স রিটার্ন করেছে। মোদ্দা কথা হলো, যদি নিচের দিক থেকে ওপরের দিকে লক্ষ্য করেন তাহলে যেটা খেয়াল করবেন আপনারাও যে 2018-19 সালে যেখানে সায়ন্তিকা ব্যানার্জি 39 লক্ষ টাকা মতো ইনকাম ট্যাক্স রিটার্ন করেছিল, সেখানে 2022-23 অর্থবর্ষে তার ইনকাম ট্যাক্স রিটার্নের টাকার সংখ্যার পরিমাণ দাঁড়ায় প্রায় 5,62,520 টাকা। মানে আগের থেকে বর্তমানে সায়ন্তিকা ব্যানার্জির ইনকাম কমে গিয়েছে। এটাও কি কখনো সম্ভব? তৃণমূলে যোগদান করার পর থেকে যেখানে বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের বিষয় সম্পত্তি টাকা পয়সা বাড়িয়ে ফেলছেন, সেখানে সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূলে যোগদান করার পরে তার টাকার অঙ্ক কি কমে গিয়েছে? মানে তিনি কি টাকা করতে পারেননি?
তৃণমূলে যোগদান করার পরে তিনি বিষয় সম্পত্তি টাকা পয়সা কি করতে পারেননি। তো দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।